অরণ্য ও পাহাড়ের মাঝে অদ্ভুত এক বিস্ময়কর জলপ্রপাত, যার পাথরের খাঁজে ও জলের ভাঁজে লুকিয়ে আছে আমাদের অজানা ভারতবর্ষের ইতিহাসের গল্প। কি অ্যাডভেঞ্চার দেখে ইচ্ছা করছে যে আপনারাও সেখানে থাকতেন? তো চলে এসো। তো বন্ধুরা, চলে এসো আজকের শিল্পী ও শুভমস ব্লগের হাতটি ধরে পাড়ি দেবে চলো নেতারহাটের এই অভূতপূর্ব জলপ্রপাতের উদ্দেশ্যে। আমার মতো ঝাড়খণ্ডের এই আপার ঘাগরি ফলসকে এনজয় করতে চাইলে চলে এসো তাড়াতাড়ি নেতারহাট। সো স্বাগত তোমাদের সবাইকে শিল্পী অ্যান্ড শুভমস ব্লগের নতুন একটি পরিবেশনায়, দি আপার ঘাগরি ওয়াটারফলস। ভিডিওর শুরুতেই বলে রাখি, এই সুন্দর আপার ঘাগরি ওয়াটারফলস কিন্তু আপনারা একমাত্র নেতারহাট থেকেই দর্শন করতে পারবেন। So this magnificent waterfall is situated at a distance of 1.5 kilometers from the main city of নেতারহাট। আসতে হার্ডলি 5 থেকে 6 মিনিট লাগবে and here we go। আমরা ফাইনালি কথা বলতে বলতে পৌঁছে গেছি। তো আমরা এখন আপার ঘাগরি ওয়াটারফলস দেখতে চলে এসেছি। এখান দিয়ে যেতে হবে আপার ঘাগরি ওয়াটারফলসে। আর আমি এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে। এখানে দুজনের টিকিট পড়লো 10 টাকা করে, মানে আমাদের দুজনের টিকিট হচ্ছে 20 টাকা, কিন্তু এখানে পার্কিং চার্জ আছে, পার্কিং চার্জ লাগবে 20 টাকা। তো এই হলো 10 টাকা করে টিকিট। তো চলুন আমার সাথে, এই পথ দিয়ে আমি যাব আপনাদের আপার ঘাগরি ওয়াটারফলস দেখাতে। So guys, Upper Gagri waterfall is a hidden gem waiting to be discovered, surrounded by lush greenery as you guys can see. This waterfall offers a tranquil escape into the nature to the travelers. And the best time to visit this place, মানে সবচেয়ে উপযুক্ত সময় যখন আপনারা এই ওয়াটারফল ভিজিট করতে পারেন, সেটা হলো রেইনি সিজন, মানে বর্ষাকালে, which is from জুলাই এর এন্ড থেকে সেপ্টেম্বর অবধি। তো এই যে আমরা আপার ঘাগরি ওয়াটারফলসে চলে এসেছি, আর এখানটা একটু নির্জন। জানি না টুরিস্টরা বা অল্প টুরিস্টরা এসেছে দেখলাম এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা খুব ফেমাস টুরিস্ট স্পট কিন্তু নেতারহাটের। বাট এখানে এই টাইমটা আই থিঙ্ক দুপুরবেলা টাইমটা লোকে প্রেফার করে না, আমি জানি না, বাট আমার ফাঁকায় ফাঁকে ঘুরতে ভালোই লাগছে। এবার এখানে কিন্তু শিয়াল আছে, যেটা আমরা এক্ষুনি স্পট করলাম। এছাড়া একটু গ্রুপে থাকবেন, বাস এটাই বলার। এই পুরো এরিয়াটাই নেতারহাট, পুরো এরিয়াটাই জঙ্গল আর অফবিট এরিয়া। সো ইটস বেটার দ্যাট ইউ গাইজ স্টেক টুগেদার। আর কাউকে পিছনে ছেড়ে যেও না, পিছনে ফেলে যেও না। যদি ভিড় থাকে দেন তো ইটস ওয়েল অ্যান্ড গুড। তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি আপার ঘাগরি ফলসের। তো চলো আমাদের আপার ঘাগরিটা একবার দেখিয়ে দিই। আপার ঘাগরি ওয়াটারফলসের সাথে সাথেই কিন্তু লোয়ার ঘাগরি ওয়াটারফলসও খুব বিখ্যাত একটি টুরিস্ট স্পট নেতারহাটের। বাট আমরা এখানে অক্টোবর 2025-এ গেছিলাম, তখন রাস্তা কিন্তু একদমই খারাপ ছিল, তাই কোনো ড্রাইভারই এখানে নিয়ে যেতে চাইছিল না। তো এখন আমি চলে এসেছি আপার ঘাগরি ওয়াটারফলসে। এই রাস্তা দিয়ে যদি ধরে যান তো আপার ঘাগরি ওয়াটারফলস পেয়ে যাবেন। এখানে বাচ্চারাও আসতে পারেন, বয়স্করাও আসতে পারেন, মিডিল এজের যারা তারাও কিন্তু আসতে পারবেন এই রাস্তা ধরে। কোনো কিন্তু পাথরের রাস্তা সেরকম কিন্তু ভয়ানক নয়, আর উঁচু নিচুও নয়, তো কষ্টটা মনে হয় কমই হবে আপনাদের। The main beauty of this waterfall is that you guys will get indulged in the lush greenery out here. আর আমারও সবচেয়ে ভালো লেগেছে এই রাস্তাগুলি। দেখুন জঙ্গলের মাঝখান দিয়ে কি সুন্দর একটি মেঠো রাস্তা চলে গেছে, যেটা ধরে মাম্মাম এখন ট্রাভেল করছে। আমরা কিন্তু সবার প্রথমেই চলে গেছিলাম আপার ঘাগরি ফলসকে ওপর দিয়ে দেখতে, মানে একদম আপার ঘাগরি ফলসের অরিজিনেশন, মানে টপ পয়েন্টে যেটাকে বলা হয়। আর একটা কথা যেটা আপনাদের বলে রাখা উচিত বলে আমি মনে করি, যে এখানে যেরকম কি আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো বাঁধানো কিন্তু পথঘাট নেই। এমনি এখানে নর্মাল মানুষ চলতে চলতে যে পথের নির্মাণ হয়েছে সেটাই আছে। এছাড়া আপার ঘাগরি ফলসের যদি একদম নিচে আপনারা নামতে চান, যেখান দিয়ে দুর্দান্ত ভিউ আসে, সেটা কিন্তু অত্যন্ত টাফ। এটা এরপরে আমরা যেতে চলেছি। এই নেতারহাট বেতলা রাঁচি ট্যুরে জেনারেলি দুটো টাইমে আপনারা আসতে পারেন, একটি হলো মনসুন আর একটি হলো উইন্টার। দুটি সময়েরই নিজস্ব প্রো অ্যান্ড কনস আছে। যেরকম বর্ষাকালে এলে আপনাদের অ্যাডভান্টেজ হলো ন্যাশপাতি বাগান, আর এর সাথেই বর্ষার জলে পরিপূর্ণ জলপ্রপাত। আর শীতকালে এলে, মানে অক্টোবরের 2 তারিখের পর এলে কিন্তু বেতলা ফরেস্ট আপনারা খোলা পাবেন। আর এছাড়া শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য আর স্নিগ্ধতা থেকেও আপনারা কিন্তু বঞ্চিত হবেন না। সো দি চয়েস ইজ ইয়ার্স। সো গাইজ আমরা কিন্তু আপার ঘাগরি ফলস পৌঁছে গেছি। এবার এখানে অনেক ছোট্ট ছোট্ট ফলস আছে, যেরকম ক্যাসকেডিং ওয়াটারফলস যাকে বলা হয় ইংলিশ টার্ম যদি আমি ইউজ করি। তো
এছাড়া কিন্তু এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, একটা ইকোসিস্টেম আছে, একটা মানে অনেকটা কোনো একটা ফ্যান্টাসি গেমের মতো। দেখুন চারিদিকটা রকস আর খুব ডেন্স ফরেস্টে ভরা। আর এই আপার ঘাগরি ফলসে তখনকার ব্রিটিশ অফিসারের মেয়ে ম্যাগনোলিয়াও স্নান করতে আসতেন। সেই স্নান ঘাটের অবশেষ এখনো কিছুটা বাকি আছে। চলুন দর্শক বন্ধুরা, এবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই আপার ঘাগরি ফলসের জলস্রোত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো এরকম দুর্দান্ত শ্বাসরুদ্ধকর ভিডিওস পাওয়ার জন্য। So yes guys, I am currently standing at a point from where Upper Ghagri Falls originates. So this is that point, পুরো উৎসে দাঁড়িয়ে আছি আমি আপার ঘাগরি ফলসের। এই যে আমি আর এই যে আপার ঘাগরি ফলস, আর ওইদিকে মাম্মাম কোথাও একটা আছে যেন দেখলাম মনে হলো। আচ্ছা হ্যাঁ ওই তো সরি চিনতে পারছি না অ্যাকচুয়ালি। মানে এখানে একটু সানলাইটটা পড়ছে বলে স্ক্রিনের ওপর, তো যেন বোঝা যাচ্ছে না, বাট এই এনভায়রনমেন্টটা কিন্তু আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের কোনো একটা জঙ্গলে আমি চলে এসেছি বেয়ার গ্রিলসের সাথে, আর খুব 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 ফ্যান্টাস্টিক লাগছে। এখান দিয়ে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। অফকোর্স আপনাদের আপার ঘাগরি ফলসের সামনের ভিউ তো দেখাবোই, বাট এখান থেকে কিন্তু জিনিসটাকে ম্যাজেস্টিক লাগছে। তো এই যে যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম, তো ওটা তো আমি সেলফিতে ধরে দেখাচ্ছিলাম, বাট এটা হচ্ছে ওয়াইডার অ্যাঙ্গেল ভিউ। এটা হচ্ছে আপার ঘাগরি ফলসের অরিজিনেশন পয়েন্ট। এটা কিন্তু ছোট্ট একটা ওয়াটারফল, সেরকম বড় নয়, হার্ডলি 10 to 12 ফিট হবে হাইটের। আর এইটাই হচ্ছে পুরো ফলসটা। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু এটাতে খুব রমরমিয়ে জল থাকে, তখন কিন্তু আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়াতে পারতাম না। আর অফকোর্স এটা একটা ফরেস্ট এরিয়া, তো একটু চারিপাশেরও খেয়াল রাখবেন, দেয়ার মাইট বি ওয়াইল্ড অ্যানিমালস অ্যারাউন্ড। সো এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া কিন্তু এখানে আর কোনো প্রবলেম নেই। দি বিউটি অফ দিস হোল এরিয়া ইজ ম্যাগনিফিসেন্ট। সিরিয়াসলি বলছি, আসুন একবার, খুব ভালো লাগবে, মানে ঝাড়খণ্ডের সাথে আপনারা প্রেমে পড়ে যাবেন। তো আমরা শিল্পী শুভম ব্লগ এসে গেছি আপার ঘাগরি ওয়াটারফলসে। এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে, আর ওইখান দিয়ে বয়ে চলেছে আপার ঘাগরি ওয়াটারফলস। দুর্দান্ত একটা ভিউ, কিন্তু পুরো জঙ্গলের মধ্যে, একটু ভয়ও কিন্তু আছে, তো সাবধানে আসবেন। টপ ভিউ পয়েন্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার ফাইনালি সময় এলো আমাদের কিন্তু লোয়ার ভিউ পয়েন্টে যাওয়ার, মানে যেখান থেকে এই সুন্দর আপার ঘাগরি ওয়াটারফলসের একটা ফ্রন্ট আর মেন ভিউটা আমরা পেতে চলেছি। তো আমি আপার ঘাগরির আর একটা রাস্তা দিয়ে নামছি। এটা কিন্তু বহুত টাফ, এখানে তো বয়স্করা আসতেই পারবে না। ওই রাস্তাটা কিন্তু সহজ আছে, ওখানে বয়স্করা শিশুরা আসতে পারেন। আর এত রোমাঞ্চকর লাগছে রাস্তাটা, কি বলবো তোমাদের। আর ঘরে না বসে থেকে চলে আসো তোমরা তাড়াতাড়ি। এই দেখুন আমরা নামছি, আর একবার এখানের ইটের কন্ডিশনগুলো দেখুন, বাস পুরো ভাঙা চোরার মাম্মাম দাঁড়িয়ে আছে এখানে। সো ইটস ভেরি রিস্কি আউট হিয়ার, মানে ওপর অব্দি আপনারা আসতে পারেন, দেখতে পারেন, আর ওখান দিয়ে ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যায় না। মানে ভিউ পেতে গেলে আপনার তলায় নামতেই হবে। তাই কষ্ট করে আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু তলায় নামছি। এসো, সাবধানে এসো। টাটা। এসো, পারবে? আস্তে আস্তে, বাপ রে বাপ, ভীষণ সুন্দর। কি বন্ধুরা, কোনো ডাক শুনতে পাচ্ছেন? যেটাকে বলা হয় কল অফ দি ওয়াইল্ড। এই সুন্দর পাহাড়ি ঝর্ণা, এই পাথুরের রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি আমাদের ঝর্ণার কাছে, যেটা হলো আপার ঘাগরি ফলসের ফ্রন্ট ভিউ। এখানে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের মতো আরো কিছু ট্যুরিস্ট আর কিছু লোকাল ছেলেপুলেও এখানে ছিল, আর তারাও এখানের ফটোজ আর ভিডিওস বানাচ্ছিল। এই ওয়াটারফলটা এখানে লোকালস প্লাস ট্যুরিস্টদের ভেতরে কিন্তু খুবই ফেমাস। তো এই হলো আপার ঘাগরি ওয়াটারফলসের ফ্রন্ট ভিউ, আর ওপরে আমরা যেটা গেছিলাম ওটা ছিল টপ ভিউ। সো এই যে ফাইনালি মাম্মামকে নিয়ে চলে এসেছি আপার ঘাগরি ফলসের একদম ফ্রন্ট ভিউতে, আর এটা ম্যাজেস্টিক লাগছে। এখান থেকে ওপর থেকে যতটা ভালো লাগছিল তার থেকে আরো 100 গুণ ভালো কিন্তু এখান থেকে লাগছে। আর ওই সাইডের গুলো পরে, বাট এখন জল একটু কম থাকায় কিন্তু ওগুলো কম আছে, ওই স্ট্রিমগুলো, বাট তাও কিন্তু ম্যাজেস্টিক লাগছে। আর এই আপার ঘাগরি ফলস এর ওপরে কিন্তু অনেক ন্যাশপাতি বাগান আছে, তাই আমরা একটি লোকালের ন্যাশপাতি বাগানে ঢুকে আপনাদের সামনে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরলাম।
আমি নাশপাতি বাগানে দাঁড়িয়ে আছি, এই দেখুন সব নাশপাতি গাছ। আপার ঘাগরি ফলস আছে এখানে, ওখানেও নাশপাতি গাছ অনেক আছে, দেখুন দেখে নিন দুদিকে বহু গাছ। আর এই ছিল আমাদের আপার ঘাগরি ওয়াটারফলসে তোলা কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং।